ভোট দিব কিসে? 12 তারিখে ভোট দিব কিসে? দাঁড়িপাল্লা কে কে দিবেন? হাত তোলেন। কে কে? একটাও নাই? দু একজন হাত তোলেন। এই দেখেন হিন্দুরা কত সত্য কথা বলছে, হিন্দু মায়েরা সত্য বলছি, নৌকায় ভোট দিতে কইতেছি, এখন কিছু দিবেন কথা নেই শেষে। কি সুন্দর সত্য কথা, তাই না? সত্য বলছেন না? এখানে যারা জামাত আছেন দু একজন হাত তোলেন না। নাই? পিছনেও নাই? পিছনে আছেন? একজনও নাই? তাহলে কি এখানে ভোট 32 পাবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ রহম করুক। আপনাদের সকল কাজ আমি ওয়াদা করলাম 3 বার, সকল কাজ করতে না পারলেও প্রথম থেকে যে মেজর কাজগুলি ধরা দরকার সেই কাজগুলি আমি সংসদে যেই আমি ধরা শুরু করবো ইনশাল্লাহ। কাজ হতে একটু সময় লাগে, আপনারা একটু অপেক্ষা করেন। যে একবারে যদি কোন 12 তারিখের পরে 13 তারিখে যে আজকেই করে দেওয়া লাগবে তাহলে কিন্তু হবে না। আস্তে 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 ইনশাল্লাহ আমাদের সকল কাজগুলি সম্পন্ন করব। আমাদের সেই এলাকার লোকগুলি শিক্ষিত হোক, ভালো ভালো চাকরি করুক, মেয়েরা চাকরি করুক, ছেলেরা চাকরি করুক, সংসার সুখের হোক, মারা ভাতা পাক, কৃষকরা ভর্তুকি পাক, আমাদের সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করি আমরা। এটাই হবে আমাদের রাজনীতি। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই। আর আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। সব সময় আমি আপনাদের পাশে আছি, আপনারা পাশে থাকবেন। আমি আপনাদের নিজের লোক না? এই নিজের লোক না থাকলে কিছু হয় না, বুঝছেন তো? এবার আমি আছি ইনশাল্লাহ নিজের লোক। আপনারাও যেমন নিজের আমার, আমিও আপনাদের নিজের লোক। অতএব আমি আপনাদের কাজ করব। এই বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আরো 5টা মিটিং আছে। সবাই দেখতে চায়, টেলিভিশনে দেখে, ফটোর মধ্যে দেখে, মোবাইলে দেখে, এখন এমনি দেখবে চায় সামনাসামনি। সামনাসামনি কেমনি দেখায়, কত জায়গায় যাবো আমি? প্রায় মনে হয় আমরা হিসাব করলাম গাড়িতে, তাই না সদা? আমরা হিসাব করলাম এখন পর্যন্ত 22 তারিখ থেকে অন্তপক্ষ 2 লাখ লোককে আমার মুখ দেখাইছি। 4.5 লাখ ভোটার আছে, তার মধ্যে 2 লাখ পর্যন্ত দেখাতে পারছি। আর এই বাকি 4 দিন আছে, এই 4 দিনে চেষ্টা করব যতটুকু আরো 1.5 লাখ লোকের সঙ্গে দেখা করার জন্য। তারপরে বাকি আল্লাহর ইচ্ছা এবং তোমাদের সমস্ত প্রচেষ্টা। ছেলে পেলেরা যারা আছো, তোমাদের সরকার একদম বাপ মাকে নিয়ে ভোট দিয়ে সুন্দরভাবে বাসায় পৌঁছাবা, এটা যাতে 12 তারিখে মনে থাকে, ঠিক আছে? ভোট দিব কিসে? তোমাদের জন্য কোন স্লোগান আছে দিব? এই আছে নাকি? কি কি দিব? তুমি কি দিতে চাও? মালা দিতে চাও? দাও দাও দাও। এটা মালাটা আমি নিলাম তোমাদের সকলের পক্ষ থেকে। হ্যাঁ, সকলের জন্য এই মালাটা তোমাদেরকে উৎসর্গ করলাম, সকল মানুষের জন্য। নাও, তোমরা নাও, তোমাদের দিলাম, নাও তোমাদের নাও। এটাকে এই মালাটা সবাইকে দিলাম, আপনাদের সবাইকে মালা দিলাম, যাতে ভোটে পাশ করার পরে যদি তোমরা সুযোগ না পাও পরের দিন নিজেরা এই মালাটা দিবা। বুঝছো? বুঝতে পারছি? মাঝে মাঝে যোগ্য করা লাগে, তাই না? হাসাহাসি করা লাগে, নাহলে যাবে না। কিন্তু আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন আপনারা। আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। কোন ডায়লগ? এটা তো মাদের জন্য। ওনারা কি করবে, আপনারা কি করবেন? সকালবেলা সেদিন করে রান্না বান্না করবেন না, হিন্দু মারা সহ, বুঝছেন? রান্না বান্না নাই, স্নান করেন আর না করেন, গোসল করেন আর না করেন, আগে সকালবেলা চুলা বন্ধ করে আপনারা ভোট দিতে যাবেন। মানে স্লোগানটা হলো আগে ভোট দিব পরে ভাত খাবো, ঠিক আছে? আগে ভোট দিব পরে ভাত খাবো। একদিন পাবেন না, একদিন, মাত্র একদিন কিন্তু। আর যখন এই যে ছেলে মেয়েরা যে চিল্লাইলো, এরা ভাত খেতে যাবে, বলবে যে তোমার নখ দেখি, নখের মধ্যে ভোট দিলে কিন্তু কালি থাকে না? কালি দিয়ে দেবে। কালি দেখে যারে কালি দিছে তারে ভাত দিবেন, আর যার কালি দেয় নেই তাকে বলবেন আগে ভোট দাও পরে ভাত খাও।
বলতে হবে। এইটা করলে পরে আপনার সমস্ত ভোট আপনি পাবেন। আর আমাদের যারা এখানে ইয়ে ছিল, ওই যে কেন্দ্র কমিটির যে সভাপতি, কোথায় কেন্দ্র কমিটি, এই যে কেন্দ্র কমিটির সভাপতি